সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে মেয়েদের চুড়িদার সালোয়ার কাটিং করবেন। তো এখানে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেব কিভাবে কাটিংটা করতে হবে। তো আপনি যদি টেইলারিং কাজে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখেন, আমি প্রথমে দেখাবো সঠিক নিয়মে কিভাবে কাপড়টাকে ভাঁজ করবেন। তো দেখেন, যেভাবে আমরা কাপড়টা সবসময় থানের মধ্যে ভাঁজ করা থাকে ঠিক সেইভাবে আপনারা ভাঁজ করে নেবেন। তো দেখেন, ভাঁজ করে নেওয়ার পর এই যে খোলা সাইডটা আছে এটা আপনাদের সামনের দিকে রাখতে হবে, আর আটকানো সাইডটা রাখতে হবে আপনাদের এদিকে। তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পর উপরে আপনারা সোজা করে একটা মার্জিন করে নেবেন। তো দেখেন, আমি উপরে সোজা করে মার্জিন করে নিয়েছি। তো মার্জিন করে নেওয়ার পর মার্জিন বরাবর কেটে নিয়েছি। তো দেখেন, তারপরে আমরা এখানে মোট 7 ইঞ্চি কাপড় বাদ দিয়ে বেল্টের জন্য 7 ইঞ্চি বাদ দিয়ে লম্বাটা নিয়ে নিব। তো এখানে আমরা 7 ইঞ্চি বাদ দিয়ে লম্বাটা নিয়ে নিচ্ছি। তো দেখেন, তারপর আবার 7 ইঞ্চি বাদ দিয়ে এখানে হাইয়ের মাপটা নিতে হবে। তো এই সালোয়ারটার হাই দিব আমি 30। তো 30-এর অর্ধেক হচ্ছে 15। তো আমি 15 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। তো দেখেন, মার্জিনগুলো এবার টেনে নিব। তো মার্জিনগুলো টেনে নেওয়ার পর নিচে আরও 1 ইঞ্চি কাপড় রেখে আরেকটা মার্জিন করতে হবে। তো দেখেন, তারপরে 5 ইঞ্চি উপরে আরেকটা মার্জিন করে নিতে হবে। তো দেখেন, আমি 5 ইঞ্চি উপরে আরেকটা মার্জিন করে নিয়েছি। করে নেওয়ার পর নিচে দিব আমরা 9.5। তো দেখেন, 9.5 দিয়ে আমি 1 ইঞ্চি আরও সেলাইয়ের জন্য দিয়েছি। তারপর উপরে দেব 11। তো 11 দিয়ে আবার সেলাইয়ের জন্য 1 ইঞ্চি রেখেছি। তো তারপর এখানে পুরোটা লুচি দিয়ে দিব। তো এখানে আমরা 1.5 ইঞ্চি দিব, মানে রাউন্ডের জন্য 1.5 ইঞ্চি দিব। তো দেখেন, তারপরে আমি মার্জিনগুলো করে নিচ্ছি। এই মার্জিন বরাবর সেলাইটা দিতে হবে। তো আমি সেলাইয়ের মার্জিনটাও দিয়ে দিলাম। তো এখানে আমাদের টিট বোতামের ফাড়া তৈরি করতে হবে, তার জন্য আমি চিহ্ন দিয়ে দিলাম। তারপর দেখেন, মার্জিন করা কিন্তু আমাদের শেষ। এবার আমরা কাপড়টা কাটিং করে নিব। তো দেখেন, আমি কাটিংটা নিচ থেকে করে নিচ্ছি। তো দেখেন, কাটিংটা করে নিয়েছি। তো দেখেন, হাইয়ের রাউন্ডটা কেটে নিয়েছি। তো হাইয়ের রাউন্ডটা কাটার পর আমরা এটা রেখে দেব। তো দেখেন, এবার যে আমাদের সাইডের কাপড়টা ছিল ওই কাপড়টা দিয়ে আমরা বেলটা কেটে নিব। তো বেলটা কাটার জন্য প্রথমে আমরা কাপড়টাকে সোজা করে নেব। তো দেখেন, আমি কাপড়টাকে সোজা করে নিয়েছি। তো এখানে সোজা করে নেওয়ার পর আপনারা রাবার ফিতা বা যেটাই দেন তার জন্য অবশ্যই 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে। তো দেখেন, আমি 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে মার্জিন করে নিচ্ছি। তো এই বেলটা দিতে হবে 46। তো যখনই আমরা এই বেলটা আপনারা অবশ্যই এই বেলটা আপনারা পুরান সালোয়ার থেকে মাপ নিয়ে নেবেন। তো বেল্টের মাপটা আপনারা পুরান সালোয়ার থেকে নিয়ে নেবেন। আর যদি না নিয়ে থাকেন তাহলে অবশ্যই 36 থেকে 40 বডি হলে 44 থেকে 46 ইঞ্চি দিয়ে দিবেন। তো দেখেন, এটার আমি 44 দিয়ে দিয়েছি। তো 44 দিয়ে আমি মার্জিন করে নিচ্ছি। তো সেলাইয়ের জন্য সব সাইডে 1/2 ইঞ্চি করে কাপড় রাখতে হবে।
তো দেখেন 1/2 ইঞ্চি কাপড় রেখে আমি কাটিং করে নিয়েছি। আমি বিকাল 3:30টায় ভিডিও ছাড়ি, অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন। তো দেখেন কাটিং করে নেওয়ার পর এই সালোয়ারে পকেট দিতে হবে। তো দেখেন আমি পকেট কেটে নিচ্ছি সাইডের কাপড় দিয়ে। তো এখানে ছোট পকেট দিলে হবে, বেশি বড় প্রয়োজন নেই। তো এই পকেটটা আমি 11 ইঞ্চি পকেট দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাস্টমার যদি চেয়ে থাকে তাহলে পকেট দিয়ে দিবেন। তো দেখেন আমি পকেটটা কাটিং করে দেখাইলাম। ধন্যবাদ সবাইকে।